সম্মানিত ভাইয়েরা, হাসরের মাঠে 10টি দল হবে, 10 রকম চেহারা নিয়ে উঠবে। 10 কাতার মানুষগুলোর 10 রকম আকৃতি হবে। 1 নাম্বার হলো কিছু সংখ্যক মানুষের চেহারা বানরের মতো হয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ মানুষগুলো কারা? পৃথিবীর জমিনে এদের কাজ কি ছিল? জোড়া বানরের মতো আকৃতি নিয়ে হাসরের মাঠে উঠছে। রাসূল বললেন, সাহাবায়ে কিরাম, যারা পৃথিবীর জমিনে গীবত করে, পরনিন্দা করে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তাদের চেহারা আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে কিয়ামতের ময়দানে তাদের চেহারা বানরের মতো আকৃতি করে দিবে। জোরকান নাউজুবিল্লাহ। 2 নাম্বার, কিছু সংখ্যক মানুষ জানোয়ারের মতো আকৃতি নিয়ে হাসরের মাঠে উঠবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই লোকগুলোর কাজ পৃথিবীর জমিনে কি ছিল? কেমন কাজ হওয়ার কারণে তাদের চেহারা জানোয়ারের মতো হলো? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম শোনো, যারা পৃথিবীর জমিনে সুদ খায়, যারা ঘুষ খায়, সুদ দিয়া ঘুষ দিয়া গানে গানে সুন্দর করে বাড়িটা সাজাইল, এই মানুষগুলো পৃথিবীর জমিনে কাজ করার কারণে হাসরের মাঠে তারা জানোয়ারের আকৃতি ধারণ করে উঠবে। 3 নাম্বার দল হবে কিছু মানুষগুলো উল্টামুখী মানুষ হয়ে দাঁড়িয়ে যাবে। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওরা কারা? পৃথিবীর জমিনে কি কাজ করার কারণে আজকে উল্টামুখী মানুষ হয়ে দাঁড়িয়ে গেল? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কিরাম শোনো, যারা পৃথিবীর জমিনে শুধু হারাম খায়, শুধু হারামের দিকে দৌড়ায়, হালাল এর দিকে দৌড়ায় না। হারাম কারে কয় রে মুসলমান? যেমন গাভীর দুধ আমার আপনার জন্য হালাল, ওই 10 লিটার দুধের মধ্যে যদি গাভীর 1 ফোঁটা চুনা পড়ে যায় সেটা হারাম হয়ে যায়। পৃথিবীর জমিনে শত শত মন আপনি ধান পেয়েছেন, যদি ওই ধানের ওসরগুলো আপনি না দেন, আপনার ওই ধানগুলো হালাল হবে না। কোটি কোটি আপনার লক্ষ লক্ষ টাকা আছে, ওই টাকার যদি যাকাত আপনি না দেন, অবশ্যই আপনার টাকাটা হালাল হবে না। এই হারামগুলো যদি ভক্ষণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, ওই মানুষগুলো হাসরের মাঠে উল্টামুখী মানুষ হয়ে দাঁড়িয়ে যাবে। পা 2টা থাকবে আসমানের দিকে আর মাথা থাকবে হলো জমিনের দিকে। জোরে কর নাউজুবিল্লাহ। 4 নাম্বার হাসরের মাঠে দল হবে, একদল মানুষগুলো হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় হয়ে দাঁড়িয়ে যাবে। হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দল মানুষগুলো কারা? পৃথিবীর জমিনে কি কর্ম করার কারণে আজকে হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় হাসরের মাঠে উঠল? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, পৃথিবীর জমিনে যেই মানুষগুলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিয়া অন্য মানুষকে আত্মীয় বানায়, সম্পর্ক করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, লা ইয়াদখুলুল জান্নাতা, রাসূল বলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5 নাম্বার দল হবে হলো একদল নারীরা এবার ওই হাসরের মাঠে লেলিহান পোশাক, আগুনের পোশাক পরিহিত করে দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দল নারীরা কারা? পৃথিবীর জমিনে তাদের কর্মটা কি ছিল? কেন ওরা আগুনের লেলিহান পোশাক পরিহিত করে হাসরের মাঠে দাঁড়িয়ে যায়? নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো, যেই নারীরা একই কাপড়ের ভিতরে রং বিরঙের রং পরিধান করেছিল, একই কাপড়ের মধ্যে রং বিরঙের রং, পায়ের দিকে তাকালে এক রং, হাঁটুর দিকে তাকালে এক রং, বুকের দিকে তাকালে এক রং, এমন পরিধান রং পোশাকগুলো যেই নারীগুলো পরেছিল, ওই নারীগুলো হাসরের মাঠে আগুনের লেলিহান পোশাক পরিহিত করে উঠবে। এই জন্য মা বোনেরা সতর্ক থাকতে হবে। এবং যেই নারীরা এমন পোশাক পরেছিল, যা এমন পাতলা পোশাক পরিধান করেছিল, পরনে দিয়েছিল যা পাতলা পোশাক, যেই পোশাকের দ্বারা সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাইতো, এমন পোশাকগুলো নারীরা পরতে পারবে না। পরলে আগুনের লেলিহান পোশাক নিয়ে হাসরের মাঠে উঠতে হবে। পৃথিবীর জমিনে যদি পাতলা পোশাক পরিধান করে।
6 নম্বর দল হবে হলো একদল মানুষগুলো অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ অন্ধ হয়, মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না, অন্ধ হয়ে হাসরের মাঠে উঠবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দল মানুষগুলো কারা যারা পৃথিবীর জমিনে কি কর্ম করার কারণে আজকে হাসরের মাঠে অন্ধ হয়ে দাঁড়িয়ে গেল? আল্লাহর নবী বলে, যারা পৃথিবীর জমিনে প্রধান ছিল, বিচারক ছিল, যারা ন্যায় বিচার করতে পারে নাই, যারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই, শুধু বিচার করেছে হলো পাশিলটি করে করে, টাকার বিনিময়ে বিচার করেছে, ওই মানুষগুলো অন্ধ হয়ে হাসরের মাঠে দাঁড় হয়ে যাবে। সম্মানিত মুসলিম মিল্লাত, 7 নম্বর দল হবে হলো একদল মানুষগুলো শুলে ঝুলন্ত অবস্থায়, যেমন ফাঁসির কাষ্ঠে ঝোলালে যে অবস্থা হয়, ওই ঝুলন্ত অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দল মানুষগুলো কারা যারা পৃথিবীর জমিনে কি কাজ করার কারণে আজকে শুলে ঝুলন্ত অবস্থায় ফাঁসির কাষ্ঠে ঝোলালে যে অবস্থা হয়, হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে তাদের চেহারা এবার শুলে জ্বলন্ত অবস্থায় উঠল। নবী বললেন, সাহাবায়ে কেরাম যারা পৃথিবীর জমিনে মিথ্যা অভিযোগ দিয়া নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে কারাগারের মধ্যে বন্দী করেছে, ওই মানুষগুলো হাসরের মাঠে শুলে জ্বলন্ত অবস্থায় দাঁড়িয়ে যাবে। 8 নম্বর দল হবে কিছু সংখ্যক লোক হবে বোবা হয়ে দাঁড়িয়ে যাবে, কথা বলতে পারবে না। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর জমিনে ওই মানুষগুলোর কি কাজ ছিল, কি কর্ম ছিল, আজ কেন তারা বোবা হয়ে কথা বলতে পারে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে, কিন্তু ইবাদত করার পর রিয়া ছিল, অহংকার ছিল ভিতরে, তোর চাইতে আমি বেশি ইবাদত করি, চিন্তা করার দরকার ছিল যে আমি তোর চাইতে যে বেশি ইবাদত করি, এই বলে রিয়ারে অহংকার করি, কিন্তু আমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে নাকি, এইটা তোমার জানার দরকার ছিল। যারা আল্লাহর গোলামি করার পর অহংকার করে, এবার রিয়া নিয়ে চলাফেরা করে, তারা বোবা হয়ে দাঁড়িয়ে যাবে, কথা বলতে পারবে না। 9 নম্বর দল হবে হলো কিছু লোকের বক্ষের উপরে, মানে বুকের উপরে এই জিহ্বাটা জ্বলন্ত অবস্থায় থাকবে বুকের উপরে, এবং পেরেক মারা হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দল মানুষগুলো কারা আজকে এই হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে জিহ্বাটা বুকের উপরে নিয়ে টেনে নিয়ে পেরেক মারা হয়েছে? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম যারা কথা কাজে মিল করে নাই, কথা এক কথা বলেছে কিন্তু কাজে সেটা বাস্তবায়ন করতে পারে নাই, নির্বাচনের আগে আসলে কত কিছু দিবে, এটা দিবে সেটা দিবে, কিন্তু নির্বাচন হবার পর, জনপ্রতিনিধি হবার পর সেটা বাস্তবায়ন করতে পারে নাই। আজকে তারা বক্ষের ওপর, বুকের ওপরে তার জিহ্বাটা এবার পেরেক মেরে ঝুলন্ত অবস্থায় উঠেছে। 10 নম্বর দল হবে হলো কিছু সংখ্যক লোকগুলো ল্যাংড়া হয়ে পঙ্গু হয়ে হাসরের মাঠে দাঁড় হয়ে যাবে। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই দল মানুষগুলো কারা? পৃথিবীর জমিনে তাদের কর্মটা কি ছিল, আজকে এমন অবস্থা কেন? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই সন্তানেরা বাপমার অবাধ্য সন্তান ছিল, বাপমার কথাগুলো শুনতে পারে নাই, বাপমার কথা মতো চলতে পারে নাই, এবং যারা বাপমার কথা নিয়ে চলতে পারে নাই, আদেশ নিয়ে চলতে পারে নাই, তারা পৃথিবীর জমিনেও ধ্বংস, হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি ল্যাংড়া পঙ্গু হয়ে দাঁড়িয়ে যাবে। সম্মানিত মুসলিম মিল্লাত, এই 10 প্রকার মানুষ 10 রকম চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড় হয়ে যাবে। আমরা মুসলিম জাতি যেন এই 10 কাতারের মধ্যে যেন না পড়ি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।